এক সত্যবাদী সাহাবীর কাহিনী। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবীর নাম। এক সময় তিনি ব্যবসার কাজে গিয়েছিলেন সিরিয়ায়। তার বাণিজ্যে কাফেলা গিয়ে থামল এক বিশাল বাজারের পাশে। তাই সেখানে ছিল অনেক মানুষের ভিড়, কেউ ক্রেতা, কেউ বা বিক্রেতা। দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছে লোকজন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এসেছেন সুদূর মক্কা থেকে। উট, ঘোড়া, গাধাগুলো বেঁধে কাফেলার লোকজন ঢুকলো বাজারে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু লোকের ভিড়ে ঠেলে বাজারে একটি গলিপথ ধরে হাঁটছিলেন। এমন সময় তার কানে ভেসে এসলো কোনো এক ভাষণের একটি আওয়াজ, তবে তা অস্পষ্ট হওয়ার কারণে তিনি কথার মার্জতা বুঝতে পারছেন না। তিনি এদিক সেদিক তাকিয়ে দেখলেন, অনেকটা দূর একটু উঁচু স্থানে দাঁড়িয়ে একজন লোক হাত নেড়ে নেড়ে কিছু একটা বলছে। পাশে অনেক লোক, একটা জটলাও দেখা গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু লোকটির দিকে এগিয়ে গেলেন। তিনি শুনলেন লোকটি গলা ফাটিয়ে চিৎকার করে বলছে, হে আমার ভাইয়ারা, এখানে কি মক্কার কোনো লোক আছে? তোমরা কি কোনো মক্কাবাসীর সন্ধান দিতে পারো? লোকটির কথা শুনে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর মনে খটকা লাগলো। কি ব্যাপার, লোকটি মক্কার অধিবাসী খুঁজছে কেন? আর সেখানকার লোক খুঁজতে এভাবে চিৎকার বা করছে কেন? লোকটি কি কোনো সমস্যায় পড়লো, নাকি সে কারো খোঁজ নিতে মক্কার লোক খুঁজছে? তালহা রাদিয়াল্লাহু আনহু ভাবতে ভাবতে কয়েক কদম সামনে এগিয়ে গেলেন। তারপর হাত উঁচু করে লোকটার দৃষ্টি আকর্ষণ করলেন এবং বললেন, হ্যাঁ, আমি আছি। আমি মক্কাবাসী। আমি কুরাইশ বংশের লোক। তুমি চাইলে আমাকে বলতে পারো। তালহা রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে লোকটির মুখে উজ্জ্বল হয়ে উঠল। তার চোখে মুখে যেন স্বস্তির আভা ফুটে উঠল। মনে হলো লোকটি যেন বহুদিন খুঁজে মক্কায় একটি লোকের সন্ধান পেয়েছে। তাই দেরি না করে লোকটি হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর দিকে এসে বলল, তুমি মক্কা থেকে এসেছো? আচ্ছা, তুমি কি বলতে পারো তোমাদের দেশে আহমদ নামে কি কেউ আসছে? কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু ভাবনায় পড়ে গেলেন। লোকটা প্রশ্ন নিয়ে ভাবেন আর অবাক হন। বারবার ভালো করে তাকিয়ে দেখেন, লোকটা পাগল বলে মনে হয় না। তার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায় না। লোকটার শরীরে পাদ্রীর পোশাক, মানে লোকটার ধর্মে খ্রিস্টান। দেখতে দেখতে তালহা রাদিয়াল্লাহু আনহু এর মন উৎসুক হয়ে উঠল। তিনি এগিয়ে গিয়ে লোকটাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা জনাব, আহমদের কথা কেন জানতে চাইলেন? সে কার ছেলে? কি তার পরিচয়? তাহলে শোনো বলছি। আহমদুল্লাহর পুত্র মুহাম্মদ, তিনি এ মাসে মক্কায় প্রকাশ করেছিলেন তিনি শেষ নবী হয়ে উঠেছে। আহমদুল্লাহর পুত্র আহমদ কই নামে কাউকে তো জানি না, এমন কারো নাম তো শুনিনি। নবী হবার এমন দাবির কথাও আমি জানি না। আচ্ছা, তুমি এসব জানলে কিভাবে? তালহা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন লোকটাকে। তাহলে মন দিয়ে শোনো। আজ থেকে 550 বছর আগের কথা। দুনিয়ায় এসেছিলেন একজন নবী, তার নাম ঈসা আলাইহিস সালাম। আমরা তাকে যিশু বলে ডাকি। তার উপর এক আসমানি কিতাব নাজিল হয়েছিল। কিতাবের নাম ইনজিল। এই কিতাব মহান প্রভু আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল হয়েছিল। এই কিতাবে লেখা আছে আহমদের নাম, তার নবী হওয়ার কথা। এই রমজান মাসেই তিনি নবী হিসাবে আত্মপ্রকাশ করবেন। ইনজিলের এই কথা মিথ্যা হতে পারে না। অবশ্যই আহমদ নামে একজন নবী আসবেন। লোকটার কথা যতই শুনছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহু ততই অবাক হচ্ছিলেন। তার সত্য সন্ধানী মনের গভীরে চলছিল তোলপাড়। ক্ষণিকের মধ্যেই তিনি উতলা হয়ে উঠলেন। তার চোখে মুখে এক নুরানি আভা যেন ঝলমল করে উঠল। লোকটা তালহা রাদিয়াল্লাহু আনহু পরিবর্তে গভীরভাবে লক্ষ্য করলেন। তালহা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে অস্থিরতা দেখে লোকটা বললেন, হে যুবক, ব্যবসার কথা ভুলে যাও। এখন চলে যাও মক্কায়। আহমদ নামে লোকটাকে খুঁজে বের করো, তার কথা শোনো এবং
তার সাথেই থাকো। তালহা রাদিয়াল্লাহু আনহু লোকটির কথা শুনতে শুনতে এক সময় যেন চৈতন্য হারিয়ে ফেলেন। তার মন চলে যায় সুদূর মক্কায়। এক সময় এক ফাঁকে পাদ্রী কখন যে তার দৃষ্টি থেকে বীরের মাঝে হারিয়ে যান তিনি বলতে পারলেন না। তালহা রাদিয়াল্লাহু আনহু এর মনে আবার উতলা হয়ে উঠল। ব্যবসার কাজে এসেছে, কিন্তু কিছুতেই তার মন বসছে না। ঘুরে ফিরে পাদ্রীর কথায় তার মনে বারবার উকি বুকি মারে। আহম্মদের খবর জানতে তার মন অস্থির হয়ে ওঠে। অবশেষে তালহা রাদিয়াল্লাহু আনহু তার কাফেলার সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা করেন মক্কায়। পথিমধ্যে যাকে পান তাকেই বলেন, তুমি কি মুহাম্মদকে চিনো? তিনি নাকি নিজেকে নবী বলে দাবি করেছেন। তোমরা কি জানো তার ঠিকানা? লোকজন তালহা রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে অবাক হয়। কেউ বা বলে লোকটা পাগল নাকি, আরে কি বলে সব। অনেকে আবার নানা কথা বলে যে যার কাজে চলে না, অনেকে আবার নানা কথা বলে যে যার কাজে চলে যায়। এভাবে পথ চলতে চলতে তালহা রাদিয়াল্লাহু আনহু এক সময় নিজ বাড়িতে ফিরে আসেন। তার মধ্যে উতলা উতলা ভাব, এক অজানা অস্থিরতা তাকে যেন ঘিরে রেখেছে। তাই স্বজনরা তার চারপাশে এসে ভিড় করে তাকে নিয়ে উদ্বিগ্ন হয়। সবাই বলে, কি হলো ছেলেটার? কোনো অঘটন ঘটেনি তো? কাফেলার লোকদের সাথে ঝামেলা বাঁধেনি তো? সবাই তাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করেন, তিনি তার কোনো জবাব দেন না। এক সময় তালহা রাদিয়াল্লাহু আনহু আত্মীয় স্বজনদের বলেন, আচ্ছা তোমরা কি আহম্মদ নামে কাউকে চেনো? কাউকে কি তোমাদের নবী বলে দাবি করেছে শুনেছ? হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু শুনে আত্মীয় স্বজনরা সবাই তো অবাক। তাদের সবাই প্রশ্ন, এ কি কথা বলছে তালহা? ওর কি হলো? ও কার কথা বলছে? কেউ বা বলে ছেলেটার মাথা খারাপ হলো নাকি? আপনজনরা তাকে সান্ত্বনা দেন, বিশ্রাম নিতে বলেন, কিন্তু তালহা রাদিয়াল্লাহু আনহু স্থিরতা কাটে না। কারো সান্ত্বনা বা অভয় হযরত তালহাকে টালাতে পারে না। তার কথা একটাই, তোমরা বলো কে এই আহম্মদ? তিনি কোথায়? তার সন্ধানে আমাকে দাও। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ একজন বলে উঠে, তালহা বলি শোন, জানতে পারলাম হাশেমি বংশের। লোকটি বলল, শোনো তাহলে সেদিনের কথা। তুমি ব্যবসার কাজে সিরিয়া যাওয়ার পরই ঘটে গেল সেই ঘটনা। কি অবাক কাণ্ড! আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে নবী বলে দাবি করলেন। এ নিয়ে যে কত আলোচনা হয়েছে তার ইয়ত্তারি। এটা নিয়ে নানাজন নানা কথা বলছে। অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করতে পারছে না। শুনলাম আবু কুহাফার ছেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাকি তার দলে যোগ দিয়েছে। লোকটার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর শুনে তালহা রাদিয়াল্লাহু আনহুর মন উতলা হয়ে উঠল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি ভালো করেই জানেন। তার সাথে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু খুব জানাশোনা আছে। তাই তালহা রাদিয়াল্লাহু আনহু তার মন আর স্থির রাখতে পারলেন না। তিনি ছুটে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তাকে সরাসরি জিজ্ঞেস করলেন, আপনি কি খবর জানেন? শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন। আপনি কি এ খবর জানেন? তুমি ঠিকই শুনেছ, আবদুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন। তার উপর ওহী নাজিল হয়েছে, জানালেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে আপনি কি তার অনুসারী হয়েছেন? হ্যাঁ তালহা, তোমার অনুমান ঠিক। আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহুর মন কেঁপে উঠলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তালহা রাদিয়াল্লাহু আনহুর মনের দুয়ার খুলে গেল।